সাংবাদিকতা পেশা শুরুর আগেই পাঠরত অবস্থায় কলকাতার নিউ টাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো চুঁচুড়ার এক তরুণীর। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিউ টাউনের কাছে বেপরোয়া গতির বলিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এলাকার ওই তরুণীর। বছর 22-এর প্রিয়সী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান তার মা মৌসুমী পাল। অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক 6:45-টার সময় জানতে পেরেছি। আমাকে চাণক্য হসপিটাল থেকে ফোন করেছে, বলল আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধুই একটা গাড়ি, ওর বন্ধুর বাবা একটা গাড়ি নিয়ে আসলো, আমরা গেলাম ওখানে। ততক্ষণে সবাই পৌঁছে গেছিল, আমি গিয়ে আর দেখতে পাইনি। প্রিয়সী পাল, 21 বছর 9 মাস 5 দিন। জার্নালিজম অনার্স, মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, ও সামার ইন্টার্নশিপ করতে এখানে এসে, হিন্দুজে সামার ইন্টার্নশিপ করছে। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ও র্যাপিডোতে ছিল, র্যাপিডো ড্রাইভার ছিল। ঠিক 6:45, 6:45 আমার কাছে ফোন এসেছে। হ্যাঁ, ও প্রতিদিনই যায়। কালকে ওর কিছু সাবমিট ছিল, বললো আমি একটু বেলায় যাব, সকালে যাব না। 1:40 না 42-এ ট্রেন ধরেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছে। আমি মৌসুমী পাল। পেশায় সাংবাদিকতা বাইরে পড়লেও সামার এন্টারের জন্য 2 মাসের জন্য বাড়ি এসেছিল চুঁচুড়ার পল্লীশ্রীর প্রিয়সী। প্রত্যেক দিনের মতো শনিবার দুপুরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সন্ধ্যায় একটি র্যাপিডো অর্থাৎ ক্যাব বাইক ভাড়া করে নিউ টাউনের উদ্দেশ্যে সে যাচ্ছিল। তারপর নিউ টাউন সংলগ্ন একটি জায়গায় বেপরোয়া গতির দরুন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান, এটা খুব মর্মান্তিক ঘটনা। আমার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পল্লীশ্রীর বাসিন্দা ছিলেন। 22 বছরের মেয়ে, প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায়। বেলা 1:20 ট্রেনে গেছে। একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতা ইয়েতে। যাওয়ার সময় লেকটাউনের কাছে বাইকের থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে, কিছুটা চোট লাগে, ঘাড়ে শিরা ছিঁড়ে গেছে। এই অবস্থায় রক্তক্ষরণ হয়েছে, মারা গেছেন যেতে যেতে। তাই খুবই মর্মান্তিক ঘটনা। আমি সকালে এসে ডেড বডি ওনাদের ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য, প্রিয়সী পাল যিনি মারা গেছেন ওনার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আমি লিখে দিই। এটা কিছু বলার অবকাশ নেই। সাংবাদিকতা যে আমি যে বলবো মুখে আপনাদের কাছে, এটা খুবই আমি মর্মাহত। কারণ আমি ফিল করছি আমার মেয়েটা যদি আমার মেয়ে হয়, এটা মেয়ের মতনই ফিল করছি। ঠিক একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা সৌভাগ্য নিয়ে সেই বলছি। একটা ছেলে একটা মেয়ে। মেয়েটি বড়, তারপরে ছোট ছেলে আছে। আমার নাম সুকান্ত কুমার ঘোষ, কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পল্লীশ্রী এলাকায়। নিউ টাউনে একের পর এক দুর্ঘটনার বিষয় নিয়ে চিন্তিত বিধাননগর কমিশনারেট। প্রতিনিয়ত নিউ টাউন, বাগুইহাটি, ইকো পার্ক এবং এয়ারপোর্ট থানা এলাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে। বাগুইহাটি থানার অন্তর্গত বিধাননগর কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডে জগৎপুর বাজার থেকে বাগজোলা খাল সংলগ্ন যে রাস্তায় যাত্রাগাছি ও বৃথা মার্কেট পর্যন্ত গিয়েছে, সেখানে প্রতিনিয়ত
বাইক নিয়ে সন্ধ্যার পর রেসের ঘটনা ঘটছে। শনিবার গভীর রাত পর্যন্ত চলে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া আনাগোনা। জগৎপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর গুটি কয়েক পুলিশ থাকলেও নেই কোনো নজরদারি। মোবাইল ফোন ঘাঁটতে ব্যস্ত পুলিশ কর্মীদের সামনে বিনা হেলমেটে চলে বাইকের রেসের প্রতিযোগিতা। ভিআইপি রোড থেকে কেষ্টপুর জগৎপুর বাজার হয়ে নিতাম মার্কেট থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল পৌঁছে যায় নিউ টাউনের রাস্তায়। এছাড়াও রাত হলেই পাথর ও বালি বোঝাই লরির আনাগোনা বাগজোলা খাল সংলগ্ন রাস্তায় বেড়ে যায়। নেই কোনো ট্রাফিক সিগন্যাল, নেই কোনো পুলিশি নজরদারি, ফলে প্রতিনিয়ত বেঘোরে প্রাণ যাচ্ছে অল্প বয়সের যুবক যুবতীদের। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি ও প্রয়াস বড় অসহায় নিউ টাউন, বাগুইআটি, রাজারহাট ও ইকো পার্ক থানা এলাকায়।